অর্থহীন পুরুষ, সৌন্দর্যবিহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়, কিন্তু বাস্তবে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। নাস্তার পরে এই তো মা মেয়ে চা খাচ্ছি। চা খেয়ে ছাদে চলে গেলাম। এই তো আমার বাচ্চাদেরকে খাবার দিয়ে আমার গাছের ফল এবং আকাশের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। রুমে চলে আসলাম। ড্রেসিং টেবিলটা অনেক ময়লা হয়েছিল, এটাকে পরিষ্কার করতেছি। তাহলে একটু রিকোয়েস্ট করে নিই, ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আমাদের নতুন ব্লগ ছাড়া মাত্রই এর কাছে যেন নোটিফিকেশন চলে যায়। এই তো চলে আসলাম আবার মুছামুছি করার জন্য। ড্রেসিং টেবিলের একটি একটি করে থাক পরিষ্কার করে নিচ্ছি, সাথে সাথে কসমেটিকগুলোকেও মুছে রাখতেছি। এই তো আমার ড্রেসিং টেবিল একদম পরিষ্কার হয়ে গেছে। বিছানাটাকেও গুছিয়ে নিলাম। এই রুম একেবারেই পরিষ্কার। আসলাম আরেক রুমের অবস্থা দেখুন। পর এই রুমটিকেও গুছিয়ে নিলাম। গুছানোর পরের লুক দেখাচ্ছি আপনাদের সাথে। ড্রয়িং রুমের খাটের চাদরটাও পাল্টিয়ে দিলাম। পুরো ঘরটাকে গুছিয়ে মুছে তারপর আমি গোসল করতে চলে গেলাম। সবাইকে নিয়ে বসে একসাথে আমরা ভাত খাচ্ছি। বিকেলে বাজারে গিয়েছিলাম। আমার খুব দুটো প্রয়োজনীয় জিনিস লাগবে। এটা হচ্ছে কয়েলের স্প্রে। মাটির জগটা দেখে অনেক পছন্দ হয়ে গেল, তাই এটাকে নিয়ে নিলাম। জনসন ক্রিমটাও আনলাম। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।